সন্দেশখালী ঘটনার প্রতিবাদ, রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদ সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখেই মেদিনীপুরে আইন অমান্য কর্মসূচি বামেদের। এই কর্মসূচিকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার মেদিনীপুর শহরে। পুলিশ বাম কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ, পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় লাঠিচার্জের অভিযোগ বাম কর্মীদের, পাল্টা পুলিশকেও মারধরের ছবি ধরা পড়ল ক্যামেরায়। উল্লেখ্য, মঙ্গলবার বেলা 11টা নাগাদ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে বামেদের একটি বিক্ষোভ মিছিল ডাক দেওয়া হয়। বরং রোডে সেই মিছিল প্রদক্ষিণের পর ডিএম কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে বামেরা। সে সময় পুলিশ বাধা দিলে প্রথমেই বচসা এবং পরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ ও বাম কর্মীরা। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ডিএম কার্যালয়ের সামনে। কিছুক্ষণের পর অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় ছেলে ছিলেন অ্যাডিশনাল এসপি, হেডকোয়ার্টার সহ একাধিক টিএসপি পদমর্যাদার আধিকারিক। পুলিশের সাথে খণ্ডযুদ্ধের পরেই বেশ কিছুক্ষণের জন্য কালেক্টরেট মোড়ে পথ অবরোধ করে বামেরা। যদিও এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করেনি পুলিশ। ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের আহ্বানে অন্যান্য যে গণসংগঠনগুলো আছে যৌথভাবে আগামী 16ই ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে গ্রামীণ ভারত ধর্মঘট, শিল্পক্ষেত্রে ধর্মঘট করবে। যেহেতু 16ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফলে অল ইন্ডিয়া কমিটির সাথে আলোচনা করেই আমাদের সিদ্ধান্ত হয় মাধ্যমিক পরীক্ষার শেষের দিনে, সরস্বতী পুজো আগের দিনে, আজকের তারিখে গোটা রাজ্য জুড়ে আইন অমান্য হবে। আমাদের জেলাতে 3টি মহকুমা শাসকের দপ্তরের সামনে এই আইন অমান্য বিক্ষোভ কর্মসূচি আজকে দুটোই সংগঠিত হয়েছে, একটা বিকালে ঘাটালে হবে। আমাদের দাবিগুলো আমরা লিফলেটের মধ্য দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছি। কেন্দ্র সরকার
একের পর এক ধাপ্পা দিচ্ছে। কৃষকের আয় কমছে। মোদী সরকারের 10 বছরে কেন্দ্র সরকারের ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী 1 লক্ষের বেশি কৃষক আত্মহত্যা করেছে। শ্রমিক ছাঁটাই হচ্ছে। ভয়ঙ্কর হচ্ছে আপনার স্মার্ট মিটার সহ বিদ্যুৎ বিল সমস্ত কর্পোরেট হাতে তুলে দেওয়ার জন্য এই আইন করছে। শ্রমিকদের অধিকারগুলো সংকোচন করছে। রেল থেকে শুরু করে সবকিছুই বেসরকারি হাতে তুলে দেওয়ার অবস্থা। স্বাস্থ্য চিকিৎসা ওষুধের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রেগায় কাজ বন্ধ। আমরা দুটো কথা বলেছি। এক হচ্ছে এ রাজ্যে রেগায় যারা চুরি করেছে, চোর লুডো, পুলিশ লুডো এইসব খেলা না খেলে চোরদের ধরুন, কিন্তু রেগায় কাজটা চালু করুন। কিন্তু আপনি বরাদ্দ বন্ধ করবেন না। দাবি করেছি বারবার, পুরনো বকেয়া দিন, ইমপ্লিমেন্ট হয়নি। ছাত্রদের নিউ এডুকেশন পলিসি পুরো শিক্ষাটাকে একদম বেসরকারি হাতে তুলে দিচ্ছে। ইতিহাসকে সাম্প্রদায়িকীকরণ করছে। এই যে সমগ্র আক্রমণ আসছে জনজীবনের উপর, আমাদের দেশের সংবিধান ধর্মপ্রথা সহ সবটাকে নিয়ে এই যে আমরা আইন অমান্য ঘোষণা করেছিলাম অনেক আগে থেকে, কিন্তু রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছে। কিন্তু রাজ্য সরকারের ম্যাটার হঠাৎ করে করেছে। আমরা আমাদের কর্মসূচি রেখেছিলাম। পুলিশের যে আচরণ, পুলিশ তো রাজ্য সরকারের আসলে একটা শাসক দলের সংগঠনের মতো পরিণত হয়েছে। ফলে আমরা জানি এই আচরণ করবে, এই আচরণ নিন্দনীয়। ওরা গণতান্ত্রিক পদ্ধতিতে রীতিনীতি কিছু ধরে না, এই আচরণ করবে। এই আচরণ নিন্দনীয়। এই আচরণ গণতন্ত্রের যে সীমারেখা, যা পদ্ধতি, তার বিরোধী। এটা নিন্দা করছি। কিন্তু আমরা জানি এসব করবে, কারণ মমতা ব্যানার্জি যা বলবে তার বাইরে পুলিশ চলবে। গোটা রাজ্যেই তা হচ্ছে, এখানে তাই হচ্ছে। এর ভয়ঙ্কর এর পরিণতি আবার সে খুব সুবিধা পেল। এসবের পরিণতি আমাদের রাজ্য যে সুরে যা চলছে, ভবিষ্যৎ পরিণতি খুব ভয়ঙ্কর। আমার নাম মেঘনাথ।